ব্যাপারটা আমি নবীর বুকের উপরে তুমি এমন ভাবে চাপিয়ে দিলা। আরে আমার মুসলমান, আরে আমার নবীর উম্মতের দয়েরা, এবার যখন আজরাইলের এই কথাটা এই কাজটা করবে, আপনার বুকে হাতটা রাখলে আপনার কাছে বড় কষ্ট হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, এই জগতের মানুষ রে, শোনো রে, মানুষ মারা যাওয়ার সময় অবস্থাটা কেমন হয়? বলে কেমন অবস্থা হয় আপনি বলেন না। বলে অবস্থাটা কেমন হয় জানুনি রে, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে, একটা জীবিত পানিরে লটকে দিয়ে চামড়াটা জীবিত অবস্থায় তাই না ছিঁড়া ফেললে ওই জীবিত পানির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমলের শরীর থেকে রূহটা বাহির করার সময় বেঈমান বেআমলের কত কষ্ট হয়। জোরে জোরে করেন নাউজুবিল্লাহ। বেঈমান বেআমল, যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে খায়, যারা মিথ্যা বলে, যারা গালিগালাজ করে, যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, যারা পরের সম্পদ লুট করে খায়, এই মানুষগুলা মারা যাওয়ার সময় রুহু যখন কবজ করবে, তার শরীর থেকে জীবিত ছাগল, মানে ছাগলটা জেতা জব করা হয় নাই, লটকে দিচ্ছেন, চামড়াটা টাইনা ফিরে ফেললে ছাগলের যত কষ্ট হবে ওই মানুষগুলার তত কষ্ট হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি নামাজ পড়েন না, এটা আপনার বিষয়। আপনি রোজা রাখেন না, এটা আপনার বিষয়। আপনি হারাম খান, সুদ খান, ঘুষ খান, এটা আপনার বিষয়। যদি মরার সময় কষ্ট পাইতে চান, এ বাবা মোবাড়ি এলাকা সহ এলাকায় সুদখোর নাই, ঘুষখোর নাই। আমরা সমাজের মানুষদের সুদখোর ঘুষ করে ধরে সভাপতি বানায় মসজিদের, কথা কেনা আছে না নাই? আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষ করে ধরে মসজিদে সেক্রেটারি বানায়, এলাকার সরকার মাথা পরে দায়িত্ব দেয়, কথা কন্যা আছে না নাই? বাবা আপনারা কথা বলতে হবে। আপনাদের কি কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হইতেছে? আমি কিন্তু যখন মাইক ধরছি আর খোলা বইয়াছিল 3টা মাত্র। এ মুসলমান ইমানদাররা, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা ছিঁড়া ফেললে যত কষ্ট হয়, বাদে লোকগুলা, বেআমল লোকগুলা, গায়রে ঈমান লোকগুলার এমন কষ্ট হয়। এবার রহমতের নবীজি বলতেছে শুধু কষ্ট না, যখন একটা মানুষের শরীর থেকে রূহটা নিয়ে যাওয়া হয়, শরীর থেকে রূহটা নেওয়ার পর ওই আজরাইল ফেরেশতা যখন রূহটা নিয়ে তাড়াতাড়ি যায়, এবার রূহ আজরাইলের সঙ্গে কথা বলে, আজরাইল তুমি আমার রূহটা কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার রূহ এত তাড়াতাড়ি নিতা না। এবার আজরাইল বান্দার রূহটা যখন নিয়ে যাবে, আজরাইলের ডান হাত দ্বারা বান্দার রূহটার বাম হাতে নিয়ে আজরাইল তার নাকের মধ্যে একটা কাপড় লাগায় দিবে। নাকের মধ্যে যখন কাপড়টা লাগায় দিবে রে বাবারা, এবার আজরাইলে বেঈমান বান্দা, বেআমল বান্দা, বান্দার রূহটারে নিয়ে যাবে প্রথম আসমানের মধ্যে। প্রথম আসমানে নেওয়ার পরে ওই প্রথম আসমানের মধ্যে অসংখ্য ফেরেশতারা ওই বান্দার রূহের দিকে থু নিক্ষেপ করবে। কিরে হুজুর, বান্দা তো মারা গেছে, মারা যাওয়ার পরে ফেরেশতারা কেন থু নিক্ষেপ করবে? আজরাইল প্রশ্ন করবে, এ ফেরেশতারা তোমরা কেন বান্দার দিকে থু নিক্ষেপ করতেছ? বলে অন্য কোন কারণ না, কারণ বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে আমরা দুর্গন্ধ সহ্য করতে না পাইরা আমরা থুতু নিক্ষেপ করতেছি। আজরাইল তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? বলে আমি যখন রূহ কবজ করো না, বান্দার ঠিক কেমন অবস্থা ছিল, আমিও বান্দার রূহ কবজ করতে বড় কষ্ট হয়েছে, এই জন্য আমি নাকের মধ্যে কাপড় লাগিয়ে রাখছি। এই বেনামাজিরা, এই এলাকার হারামখোরেরা, এই এলাকার বদকাজ করনেওয়ালারা, মানুষের জমি দখল করনেওয়ালারা, ভাই বোনের সম্পদ দখল করনেওয়ালারা, মানুষের কাছে মিথ্যা কথা বইলা মানুষের টাকা পয়সা মাইরা দেনেওয়ালারা, এই সমাজের মধ্যেও বলে কম দেনেওয়ালারা, শুনে রাখো তুমি মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মরার পরে তোমার এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখতে। শুধু তাই নয় রে, তাই নয় নবী গো, আপনার কাছে
জানতে চায় আর কেমন শাস্তি রেডি করা আছে। বলে শুই না লো রে জগতের মানুষের দলেরা, যখন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর ওই বান্দারে যখন সামনের দিকে নিয়ে যাওয়া হয়, বান্দারে সামনের দিকে নিতে নিতে ওই ফেরেশতারা দেখে সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, একটাই মাত্র দরজা খোলা, সেই দরজাটার নাম হলো জাহান্নাম, সেই দরজাটার নাম হলো জাহান্নাম। আইরে আমার মুসলমান, ওই জাহান্নামের দিকে যখন বান্দারে নিয়ে যাওয়া হয়, ওই জাহান্নামের দিকে বান্দারে নিয়ে যাওয়ার সময় বান্দার রূহটা যখন সেই জায়গার মধ্যে রাইখা দিতে চাইবে, কিন্তু বান্দার রূহটা ওই জায়গা গ্রহণ করবে না। এবার বান্দারে এমন ভাবে শাস্তি দেওয়া হবে রে, বলে হুজুর কতদিন পর্যন্ত শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবী বলে একটা জাহান্নামী ব্যক্তিরে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আইরে 3000 বছর, দুনিয়ার 3000 বছর না, দুনিয়ার একদিন, দুনিয়ার 5000 দিন, দুনিয়ার 500 বছর, আর ওই জাহান্নামের একদিনের সমান। এই জন্য মনে রাখবো 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে তোমারে পুরাইব। নবী গো কেমনে পুরাইব আর কি ধরনের পুরানি পুরাইব? কয় কেমন পুরানি পুরাইব তোমরা শুইনা দাও রে জগতের মানুষেরা। এক নাম্বার, যখন তোমারে পুরাইব ওই আগুনের একরকম কালার হবে না, জাহান্নামের আগুনের 3টা কালার হবে। বেশ উপরের কোনো ক্লাস থাকবে না, মাদ্রাসার ক্লাস 9 10 হাদিসের কিতাব পড়লে পাওয়া যাবেন। আল্লাহর নবী বলে জাহান্নামের 1 নাম্বার আগুনের রং হইল লাল, 2 নাম্বার আগুনের রং হইল সাদা, 3 নাম্বার আগুনের রং হইল কালা। 1000 বছর বান্দারে লাল রঙের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে বান্দার শরীর ধরে আঙ্গার বানিয়ে ফেলবে। হুজুর 5-10 মিনিট জ্বললেই তো বান্দার শরীরটা শেষ হয়ে যাবে। বলে না রে না, বান্দার শরীর যখন লয় হয়ে যাবে, আবার আমার আল্লাহ তাআলা মায়া কোন বইলা শরীরটা বানিয়ে শাস্তি দেওয়া শুরু করবে। এই দিনের পর দিন তোমার জ্বালাইব, দিনের পর দিন তোমার পুরাইব। এবার জাহান্নামের আগুনের মধ্যে যখন এমন কষ্ট, 1000 বছর লাল আগুনে জ্বালাইয়া এবার 1000 বছর তোমার সাদা রঙের আগুনে জ্বালাইব। ওই সাদা রঙের আগুনে তোমার 1000 বছর জ্বালাইয়া এবার কালা রঙের আগুনে আরো 1000 বছর জ্বালাইব। 3000 বছর জ্বলার পরে ওই বান্দারে মাকানে তাকাব্বুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইব। বান্দা যদি তোমার কেউ মাত্র 3 মিনিট ব্যাপ দিয়া বাইরে আয়, তোমার যদি দুনিয়াতে কোনো অন্যায় থাকে 3 মিনিটের বাড়িতে তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করো, কথা কন্যা ঠিক কিনা? তুমি তোমার 3 মিনিটের মাইরের কারণে তুমি তোমার অন্যায়ের কথা স্বীকার করো। কিন্তু বান্দা 3000 বছর পর্যন্ত যখন আগুনের মধ্যে জ্বলবে, 3000 বছর পরে বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা বলো এবার কি বলবা? তার মানে বোঝা যায় যারা ঈমান নাই, যারা বেনামাজি, যারা হারাম খায়, যারা পরের হক খায়, যারা দুনিয়াতে অপকর্ম করে বেড়ায়, এই মানুষগুলার কবরে গেলে আমরা তো কথা বলে ফেলি। 3টা প্রশ্ন করবো, না আপনি অপকর্ম করবেন, প্রশ্ন করলে কি আর না করলে কি? অপকর্ম কর্নেওয়ালা ব্যক্তির কবরে কোনো সওয়ালের জবাব নাই, ডাইরেক্ট কবরে যাবে আর ডাইরেক্ট জ্বলা শুরু হয়ে যাবে। বলে হুজুর কেমনে গো, কেমনে জ্বলবো? আরে বান্দা 3000 বছর জ্বালায়া বান্দা তোমার এমন কঠিন শাস্তি দেওয়ার পরে তখন তোমার মাকানে তাকাব্বুর নামক জায়গায় দাঁড় করে বলবে, বান্দা এবার কি বলবা বলতে পারো? বান্দার জবান দ্বারা 3বার শব্দ ব্যবহার করবে, ময় ময় ময়। বান্দা 3বার বলবে পানি পানি পানি, 3বার চিৎকার দিয়া পানির জন্য যখন বান্দা ডাকবে, বান্দারে কি পানি দেওয়া হবে? আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ রে সাহাবায়ে কেরাম, বান্দারে পানি দেওয়া হবে। ও মায়ার নবী গো, বান্দারে কেমন পানি দেওয়া হবে? বলে দুনিয়ার পানির মতো পানি দেওয়া হবে না। এ মুসলমান, দুনিয়ার একটা পানির মধ্যে একটা পোকা পড়লে তুমি পানিটা নিয়ে খাও না, দুনিয়ার কোন পানির মধ্যে একটু ময়লা থাকলে পানিটা খাও না, সামান্য আয়রন দেখলে পানিটা মানুষ খাইতে চায় না। নবীজি যখন এই কথা বলেন, নবীজি মসজিদে নববীর মধ্যে বসা 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা। আমার নবী ডাক দিয়া কয়, হে বান্দারে পানি দেওয়া হবে, তবে বান্দারে দুনিয়ার কোন পানির মতো পানি দেওয়া হবে না।
বান্দারে যখন পানি দেওয়া হবে, অন্যান্য জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর পরে তাদের শরীরের চামড়া রক্তগুলা যে নিচে পড়ছে গইরা গইরা, ওই রক্ত এবং পুষগুলা একটা গরম লোহার পাত্রের মধ্যে নেওয়া হবে। আগুনের কয়লা যেমন উত্তপ্ত থাকে গো, এমন গরম উত্তপ্ত একটা পাত্রের মধ্যে নিয়া তখন রক্ত আর পুষ দিবে। হাদিস শরীফে রক্ত আর পুষরে কইছে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল দিবে বান্দাকে পান করার জন্য। বান্দা এই রক্ত এবং পুষগুলা নিয়া বান্দা যখন পান করতে যাবে, ওই বান্দার জিহ্বাটা সহ পেটের নাড়ি গুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার নবীজির হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলে, আমি তাকায়া দেখলাম আমার নবীজির 40 জন সাহাবী বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে এই কথা শুনে, আর বাকি 30 জন গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত কষ্ট এত পরিশ্রম করা হবে, কিন্তু আপনি নবী বলেন না একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করে করে ইন্তেকাল করবে আর অবস্থা কেমন হবে? আমার নবী বলতেছে আল্লাহর কোরআন কারীম থেকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে করেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয় আল্লাহু আকবার বলতে? মুসলমান আলো নাই দেখে মানুষ মনে করতেছে আপনার এখানে মানুষ নাই, তাদের জবান আছে, তাদের কাছে আমার দাবি আছে। তাদের জবান নাই, তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে ডান হাত তুলে জোরে ডাকতেন আল্লাহু আকবার, দুই হাত তুলে পড়ে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ে ইয়া ওলি আল্লাহ। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কয়, নবী, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতেছে আপনি বলেন না। বলে বান্দা তো দুনিয়ার জমিনের মধ্যে তারা বদ কাজ করবে, বেঈমান থাকবে, তারা না কবরে যাওয়ার পর বড় কষ্ট পাবে। কিন্তু মায়ার নবী গো, তারা দুনিয়ার জমিনে ঈমান আনবে, তারা আমার আল্লাহরে ভালোবাসবে, নবীরে ভালোবাসবে, আল্লাহ নবীর মুহাব্বত অন্তরে রাখবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, ওই মানুষ গুলার কবরের মধ্যে কেমন অবস্থা হবে? বলে কবর তো পরে আমার আল্লাহ বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা, সবচাইতে উত্তম বান্দা। ও মায়ের নবী, আপনি বলেন না গো, বলেন না দুনিয়ার জমিনের মধ্যে ওই বান্দাটা ইন্তেকাল কেমনে করবে? বলে বান্দা ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে বান্দা যখন মরবে, বান্দা বড় ঈমান নিয়ে মরবে, বড় আরামে মরবে। একটা ঈমানদার বান্দা, নামাজি বান্দার রূহ যখন আজরাইল কবজ করতে আসবে, একবার আসবে না, দুইবার আসবে না, তিনবার আসবে না, 4বার আজরাইল আসবে ঈমানদারের রূহ কবজ করার জন্য। কিন্তু আজরাইল 4বার আইসাও ঈমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ঈমানদার ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে ঈমানদারের রূহ আজরাইল বাহির করতে বড় কষ্ট হয়ে যাবে। বলে হুজুর, আপনাদের কষ্ট হইতেছে কোনো? বলে হুজুর কেমন করে, কেমনে গো, কেমনে আমার আল্লাহ তাআলা ঈমানদার বান্দার রূহটা বাহির করব? বলে আজরাইলে সর্বপ্রথম ঈমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে, বুকটার মধ্যে হাতটা দিয়া ঈমানদার বান্দার রূহটা যখন বাহির করব, বান্দার রূহটা বাহির করতে হাতটা দেওয়ার সাথে সাথে ওই বুকের মধ্যে দিয়া 2 জন ফেরেশতা দাঁড়ায় বলবে, আজরাইল, হে আজরাইল, শোনো রে আজরাইল, এই বুক দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কেন, কেন রূহ বাহির করা যাবে না? বলে আমরা 2 জন ফেরেশতা বান্দার আল্লাহ এবং রাসূলের মুহাব্বতের পক্ষ থেকে বান্দার রূহ কবজে বাধা হয়ে দাঁড়াইলাম, তখন আজরাইলে বান্দার রূহ ঈমানদারের বুক দিয়ে কবজ করবে না। এবার আজরাইল ঈমানদার বান্দার রূহ নেওয়ার জন্য চেহারা বরাবর বিওয়াজিকান নূর, চেহারা বরাবর হামলা করবে, কিন্তু বান্দার চেহারা দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। এ মুসলমান, এ দুনিয়ার ঈমানদার, ওই বান্দার রূহ যখন
কবজ করতে পারবে না। বান্দার এই কপালের মধ্য থেকে আবার দুইটা ফেরেশতা ডাক দিয়া বলবে, এ আজরাইল, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, বান্দা সাজদা দিয়েছে, বান্দার কপালের মধ্য দিয়ে রূহ বাহির করা যাবে না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের সাজদা দিয়া আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায় করেছে, এই জন্য বান্দার রূহ কবজ করতে পারবা না। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, এবার আজরাইল বান্দার ডান দিকে হামলা করবে। বান্দার ডান দিকে হামলা করার সাথে সাথে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে, এ আজরাইল, বান্দার ডান দিক দিয়ে তো রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বলে বান্দার ডান দিকে বান্দার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে তুমি রূহ কবজ করতে পারবে না। এবার আজরাইলে মুমিন বান্দা আমলওয়ালা বান্দার বাম দিকে হামলা করবে। বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে, আজরাইল, এ আজরাইল, বান্দার বাম দিক দিয়ে তো হামলা করে রূহ নিতে পারবা না। বলে কেন রূহ নিতে পারবো না? বলে বান্দার বাম দিকে আছে বান্দার দান এবং সদকা। বান্দার দান সদকার পক্ষ থেকে আমরা দুইজন ফেরেশতা বান্দার রূহ গ্রহণ করাতে আমরা বাধা হয়ে দাঁড়াইলাম। ও আল্লাহ গো, ইমানদারের রূহটা কখন কবজ করা হবে? বলে ইমানদারের রূহটা কখন কবজ করা হবে? যখন ইমানদার দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকবে, বান্দার বুকের মধ্যে হাতটা দিয়া আজরাইল যখন রূহ নিতে পারবে না, মুখের মধ্যে হাতটা দিয়া বান্দার রূহটা কবজ করতে পারবে না। যখন বান্দার ডাইনে বামে হাত দিয়া বান্দার রূহটা কবজ করতে পারবে না, তখন ওই বান্দার রূহটা কবজ করতে পারবে না। বিদায় ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুর জন্য প্রহর বনবে। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত। ওই গাছের পাতা ছিঁড়া যাওয়ার পরে বান্দার হায়াত যখন শেষ হয়ে যায়, এবার বান্দার সামনে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া যাবে। মুমিন বান্দাটার সামনে যখন অসংখ্য ফেরেশতারা হাজির হয়ে যাবে, এবার মুমিন বান্দার রূহটা এমনে এমনে কবজ করবে না। বান্দার সামনে আজরাইল ফেরেশতা দাঁড়াবে। আজরাইল ফেরেশতা দাঁড়াইয়া মুমিন বান্দার রূহ নেওয়ার জন্য অপেক্ষা করবে। আমার আল্লাহ বলবে, রে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনো রে, আমার মুমিন বান্দা যেন মৌতের কষ্ট টের না পায়। কারণ বান্দা দুনিয়াতে বড় কষ্ট করে আমি আল্লাহর রূপ দিতে, সেজদা দিতে, বান্দা সেজদা দিতে বান্দার হাঁটু গুলাতে কপাল গুলাতে ব্যথা পাইছে। বান্দারে মরার সময় কষ্ট দিত না রে, বান্দা যেন মরার সময় কষ্ট না পায়। বান্দা এই জন্যই তো এমন অবস্থা হয়েছে। বান্দা দুনিয়াতে আমল আখলাকের মাধ্যমে জীবন সাজাইছে। এ আজরাইল, এ আজরাইল, তুমি শুইনা রাখো, এই বান্দারে আর কোনো কষ্ট দিবা না। বলে কেন কষ্ট দিব না? বলেন না। এ বান্দা শুইনা রাখো, যাই না রাখো, যাই না রাখো। বান্দারে তোমার রূহটা যখন কবজ করতে আসবে আজরাইল, তোমার টের পাইবা না। আর ইনজেকশন দেওয়ার সময় পিঁপড়ার কামড়ের মতো তো টের পায়, কিন্তু ইমানদার বান্দা টের পাবে না। হাদিসের বর্ণনাকারী বলতেছে, শোনো রে, একটা ছোট বাচ্চা দুধের জন্য যখন কান্নাকাটি করে, তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে ছোট্ট বাচ্চাটা যেমন ভাবে ঘুমায়া যায় আরামসে, ইমানদার বান্দা মুক্তিয়া কালিমা করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা যখন কালিমা করবে, বান্দার মুখের বাতাসের সাথে বান্দার রূহটা হরণ করে নিয়ে যাবে। আইরে মুসলমান, বান্দার রূহটা যখন হরণ করে নিয়ে যাবে, তখন বান্দা কোনো টের পাবে না। কিন্তু বেঈমান বান্দার এত কষ্ট হয়েছিল, ওই যে জীবিত ছাগলের মতো টাইনা ছিঁড়া ফেললে যে কষ্ট, সেই কষ্ট। কিন্তু ইমানদার বান্দা তো সেই কষ্ট পায় নাই। ওই বান্দার রূহ যখন নেওয়া হয়েছে, বেঈমান বান্দা বলছে, তো তাড়াতাড়ি কই নে। আর ইমানদার বলবে, রে আজরাইল,
এত আস্তে কেন নাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাইলে তুমি আমারে এত আস্তে আস্তে নিতা না, আমারে আরো তাড়াতাড়ি আল্লাহর নিয়ামতের কাছে নিতা। কারণ আমরা আল্লাহ তাআলার নিয়ামতের জন্য পাগল পারা। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান ইমানদারেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমার মুবারি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 10ম সুন্নি মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছে, লাইটের আলোর বিঘ্নতার কারণে অনেকেই বাড়ি ঘরে যাইয়া ঘুমায়, অনেকে রাস্তাঘাটে ঘুরে, অনেকে বাজার মেলার মধ্যে ঘোরাফেরা করে। মনোযোগ লাগে শোনা যারা আছো, মুমিন বান্দার রূহটা কবজ করার পরে মুমিন বান্দার রূহটা নিয়ে প্রথম আসমানের দিকে যাবে। কিন্তু বেঈমানের রূহটা নেওয়ার সময় আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগাইছিল, আসমানের ফেরেশতারা থুতু দিছিল, কিন্তু ইমানদাররে থুতু দিবে না। ইমানদারকে যখন আসমানের দিকে নিয়ে যাবে, আল্লাহর অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহলান, মারহাবান মারহাবান, দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে স্বাগতম জানাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এ নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, বন্ধুরা, শুধু স্বাগতম জানাবে না, বান্দার রূহ যখন আসমানের দিকে যাবে, এবার আমার আল্লাহকে আজরাইল ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার রূহটা কি করব? বান্দার রূহ ডাইনে রাখবো না বামে রাখবো? বলে জান্নাতের মধ্যে যাও। কেন গো আজরাইল, তোমার হাতে তো বান্দার রূহ থাকে না। ও বাবা, রাখাইয়ের মুবাড়িতে এমন অনেক জাতের মাছ আছে, সেই মাছ হাত দিয়া ধরা যায় না, পিছতে পুজো থাকা, সেটার উপর আমরা পাইন মাছ, আমরা কুমিল্লার ভাষা তো এটাদের পাইন মাছই বলে। আর ইমানদারের রূহটা আজরাইল হাতে ধরে রাখতে পারবে না, আজরাইলের হাত থেকে চুইটা চুইটা যাবে। এবার বান্দার রূহটা নেওয়ার জন্য আজরাইল ফেরেশতা জান্নাতের মধ্যে থেকে স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালা নিয়ে 2টা পেয়ালার পাত্রের মধ্যে রাখার চেষ্টা করবে। ইমানদার বান্দার রূহটা কোন জায়গার মধ্যে থাকবে না। আইরে, ইমানদারের রূহটা যখন কোন জায়গার মধ্যে থাকবে না, এবার ইমানদার বান্দাটা রূহটা নিয়ে আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, বান্দার রূহ তো কোন জায়গায় থাকে না। আল্লাহ আজরাইলকে শোনায় দিবে কুরআনুল কারীমের আয়াতটা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, রে আজরাইল, তোমার কি কই আয়াতের কথা স্মরণ নাই, যেখানে আমি আল্লাহ বলেছি যারা মুমিন, যারা আমি আল্লাহ রাস্তার মধ্যে চলে যায় তারা মরে না, বাল আহইয়াহুম, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে তারা মরা বলে, এরা নির্বোধেরা, বোকা বোঝে না। এই জন্য আমার আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, রে আজরাইল, বান্দার রূহ আলমে আরোহায় রাখো না কেন? আল্লাহ, আপনি তো বললেন ইমানদার বান্দা জীবিত, তাইলে ইমানদার বান্দা যেহেতু জীবিত, বান্দার রূহ কেন রাখবো? বান্দার রূহ তো আমার বান্দার দেহে ফিরিয়ে দিব। এবার আজরাইলে যাইয়া মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দার মধ্যে ফিরিয়ে দিবে। এই জন্য কোন মুমিনরা মরে না, মুমিনরা ইন্তেকাল করে পাবে ইন্তেকালের ওজনে। এরা মরে না, এরা স্থানান্তরিত হয়, এরা জায়গা পরিবর্তন করে, এরা দুনিয়ার জগৎ থেকে এরা বরজকে আলমের জগতে চলে যায়। ও মুসলমান, তুমি মইরা যাইবা, তুমি মরার পরে তোমার কবরের বাস বসার আগে তোমার লাশ বইচা যাবে। এমন কি জীবন বানাইলা, এমন জীবন বানাও সেই জীবন বানাইছে হুজুর বড় পীর হোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন জীবন বানাও সেই জীবন বানাইছে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন জীবন বানাও যেই জীবন বানাইছে হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিকানি সহ বড় বড় আউলিয়া কেরামেরা। এবার আপনারা বলেন, আউলিয়া কেরামের কত মহতে জীবন সাজাইলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারে কি পারে না? এ মুসলমান, আপনারা তো আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনেক ওয়াজ শুনেছেন। এই ওয়াজ শুনছেন, গাউসে পাকের দরবারে সরসরি গাউসে পাক তারে ওলি বানিয়ে দিয়েছে। আরেকটা চোর গেছিল গাউসে পাকের দরবারে, যেই চোরটা চুরি করতে যায় গাউসে পাকের হাতে পায়া হয়ে আসছে, বলে হুজুর কেমন চোর? এই চোরের ব্যাপারে আমার জানতে বড় ইচ্ছা হয়। ওই চোর সন্ধ্যা রাতে গাউসে পাকের দরবারে
যাইয়া চুরি করবে অপেক্ষা করতেছে। কিন্তু আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি রাত্রবেলা ঘুমাইতেন না, উনি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতেন। গৌসে পাক যখন ঘুমায় না, ফজরের নামাজের আগবর্তী মুহূর্তে ওই চোর গৌসে পাকের ঘরের আড়াল থেকে বাইর হইয়া গৌসে পাকের ঘর থেকে বের হইয়া যাচ্ছেন। এমন টাইমে হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে, এরে ভাইজান কোথায় আসছি না, আবার কোথায় তুমি চলে যাও? ডাক দিয়ে কয়, হুজুর আসছি না আপনার কাছে বায়াত হইতে। আসলে কি বায়াত হইতে আসছে না চুরি করতে আসছে? চুরি করতে আসছে। হুজুর ডাক দিয়ে কয়, যাও কই তো বায়াত তো হও নাই। হুজুর আজকে দেখা গেলাম পরে বায়াত হব না। রে বাবা না, মানুষের হায়াত বেশি দিন থাকে না, আসো আমি তোমার বায়াতটা গ্রহণ করে দিই। সোরা কয়, যদি এখন বায়াত না গ্রহণ করি তাইলে গাউসে পাকের দরবার থেকে মাইর খাইয়ে দেওয়া লাগবে। গাউসে পাক হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তারা সামনে আনলেন, ওযু করাইলেন, দেখলেন তার গায়ের জামা কাপড়ে তো ভালো না। ওরে বাবা, বর্তমানের চোর তো একবারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল চোর। আগে যখন চোরেরা চুরি করত, ডাকাইতি করত, আমার ছোটবেলার জীবনে আমি চোর ধরার পরে দেখছি লুঙ্গিটারে একবারে সত্যেন যেমন এমন ভাবে কইরা পুরা শরীরে বালা তেলের মতো ভিজটা কি জানি মাহাইতো, মাহাইয়া তারপরে মানুষের ঘরে হিন্দু তো এমন চোর আমি দেখছি। আরে গাউসে পাকের দরবারে এমন চোরা ব্যক্তি যারে দেখা গাউসে পাক কয়, তুমি তো এখন মুড়ি ধোয়ার হালতে নাই, যাও ওযু বানাও। গাউসে পাক নিজে তারে ওযু বানাইয়া দিয়া গাউসে পাকের একটা পাঞ্জাবি পরাইয়া গাউসে পাকের একটা পাগড়ি লাগাইয়া কয়, ডান হাতটা বাড়াও। ডান হাতটা বাড়ানোর পরে গাউসে পাক কয়, দুইটা বিষয় তুমি আমার কাছে বায়াত নিবা। বায়াত মানে ওয়াদাবদ্ধ হওয়া, বায়াত মানে আবদ্ধ হওয়া, বায়াত মানে মিশে যাওয়া, বায়াত মানে একজন আর একজনের সাথে সংমিশ্রণ হওয়া। গাউসে পাক কয়, তুমি ওয়াদাবদ্ধ হইবা। বলে কোন বিষয়ে? বলে তুমি আমার সাথে বলো আর মিথ্যা কথা বলবা না, 2 নাম্বার নামাজ ছাড়বা না। ওয়াদা করাইলো কয়টা? কয়টা? 2টা ওয়াদা করাইলেন। 1 নাম্বার তুমি কখনো মিথ্যা কথা বলবা না, 2 নাম্বার কখনো নামাজ ছাড়বা না। এবার চোরা ব্যক্তিটা কয়, হুজুর ঠিক আছে, আর কখনো আমি মিথ্যা বলবো না, আর কখনো নামাজ ছাড়বো না। তো চোরের স্বভাব তো চুরি করাই থাকে। গাউসে পাকের দরবার থেকে বের হইয়া চিন্তা করে, রে ফজরের ওয়াক্ত এখনো বাকি, আজকে রাতে চুরি করতে পারলাম না, আসলাম চুরি করতে হয়ে গেলাম বায়াত। এবার সামনে যাইতে যাইতে ওই বাগদাদ এলাকার বড় বাদশার বাড়ি দেখা মনের মধ্যে আবার আরেক চিন্তার উদয়। আর ওই বাড়িতে পারি নাই, কি হয়েছে? বাদশা মানুষ, রাতের শেষ ভাগেই তো ঘুমায়, এবার বাড়িতে চুরি করলে মনে হয় ভালো করে চুরি করা যাবে। এই কথা চিন্তা কইরা সামনের দিকে অগ্রসর হয়। দাওয়ানটা হঠাৎ করে সজাগ হওয়ার পর জিজ্ঞাসা করে, কে গো আপনি? বলে, তোমার বাড়িতে, তোমার বাদশার বাড়িতে যাই চুরি করতে। দাওয়ান কয়, এত লম্বা, ওই যে গাউসে পাক পাঞ্জাবি পরাই দিছিল, পাগড়ি লাগাই দিছিল, এত লম্বা পাঞ্জাবিওয়ালা আর পাগড়িওয়ালা উনি নাকি চুরি করতে যায়। তার মানে উনি বুঝতে পারলেন ওই দারওয়ান মানুষটা, উনি বলতেছে না হয়তো বা আমার বাদশার কোন শুভাকাঙ্ক্ষী অথবা বন্ধু হবে, উনি মনে হয় আমার সাথে মজা করতেছে। এই কথা বললাম, ওই চোর ব্যক্তি সামনের দিকে যাইয়া চুরি করতে করতে পুরা ঘরের মাল সামান স্বর্ণ মুক্তা দুপুরত গুলা একটা গাছির মধ্যে নিয়ে সামনের দিকে যায়। এমন টাইমে ফজরের আযান হয়ে গেছে। আযান হওয়ার পর মাথার মধ্যে একটা উদয় হইছে, আইরে আমার না হুজুর কইছিল চুরি যে তো করতে আসছি ধনী মানুষের বাড়িতে। দেখবেন যখন টাকা পয়সা হয়ে যায়, এই মানুষগুলা ধনী হওয়ার কারণে ধনী মানুষরা ঘুমায় দিনের 11টা 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমায়, ফজরের আগে অথবা ফজরের পরে, ঘুমতে করতে জোহরের সময়। এ চিন্তা করছে ধনী মানুষ বাদশা মানুষ ঘুম থেকে দেরি করবে, নামাজটা ফিরা লই। চোর মানুষ স্বভাব বালা, এবার নামাজে দাঁড়াইতে হবে পট্টি দাঁড়াইছা। আইরে আমার মুসলমান, নামাজে যখন দাঁড়াইছে এমন টাইমে বাদশা তার সজাগ হইয়া এবার নামাজের জন্য প্রস্তুতি নিবে। ওইটা দেখতেছে ঘরের আশেপাশে যত সিন্দুক গুলা ছিল প্রত্যেকটা সিন্দুকের মুখ গুলা খোলা। বাদশা কয়, হাইরে এমন সর্বনাশ হইল, আমার বাড়ির যত মাল সামান ছিল আমার মাল সামান গুলো মনে হয় চুরি হয়ে গেছে। এবার পুরা বাড়ি খুঁজা বাদশার এবাদত খানাতে ঢুইকা দেখতেছে, উমা গো সত্য
চুরি করে যাওয়ার সময় মনে হয় যে আল্লাহর বান্দা আল্লাহর ওলিটা আমার চোরের কাছ থেকে মালগুলা বাঁচাইছে। এই কথা চিন্তা কইরা আসলে বাদশা দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এই ব্যক্তি মনে হয় আমার মালগুলা বাঁচাইছে। এবার উনি নামাজ শেষ করে বাদশার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে এক বাড়িতে গেলাম চুরি করতে পারছি কোন রকম, কিন্তু এখন বাঁচবো কেমন কইরা। বাদশা ডাক দিয়া কয়, কে করবি? আমার পুরা বাড়ি চুরি হয়ে গেছে, বস্তার মধ্যে দেখলাম সব মালামাল। আপনি যেখানে পয়সা রইলেন আপনি মনে হয় আমার মালামাল গুলা রক্ষা করছেন চোরের হাত থেকে, আসলে কি রক্ষা করছে না নিজেই চুরি করছে? আসলে কি নিজে চুরি করছে? নিজেই চুরি করছে। নিজে চুরি করার পরে এবার বাদশা কয়, হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ, হুজুর এই চোরের কাছ থেকে আপনি আমার মালগুলোর বাঁচাইছেন। উনি কয়, না রে, মিথ্যা কথা বলা যাবে না। দশে পাক কইয়া দিছে দুইটা কাজ, নামাজ ছাইরো না আর মিথ্যা কইও না, তাহলে যে কোনো সময় বাচ্চা যাইবা। আমি মিথ্যা কথা কই নাই রে, আমি বললাম না আমি নিজেই চোর। এবার বাদশা কয়, দেখ শুনিয়ে এমন আল্লাহ বলে আমার ঘরে আইছে একটা চোরের বাঁচানোর লাগা চুরির দায় নিজের কান্দে নিতেছে। হুজুর আমি বুঝছি এতদিন পর্যন্ত বায়াত নেওয়ার জন্য একটা পীর আমি তালাশ করছিলাম, তবে আপনার মতো পীর আমি আমার জীবনে দেখি নাই। আসলে এটা পীর না সোরা বেড়া? এটাই তো সোরা বেড়া, কারণ গাউসে পাকের নজর লাগা গেছে, এটা আর চোর থাকতে পারে না। বড় পীরের নজর লাগার কারণে একটা চোরেরও আমার আল্লাহ তাআলা কুদরতি নজরে ওলি বানায়া দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে। তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর করো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে বংশ তোমার হাসানে হোসাইনি, তুমি হইলাম ফাতেমা নয়নের মনি। বংশ তোমার হাসান হোসাইনি, হাইরে তুমি হইলাম ফাতেমা নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হাইরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, হাইরে বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার বাদশা ডাক দিয়া কই, হুজুর এতদিন পর্যন্ত আমি পীরের তালাশ করলাম কিন্তু পাইলাম না, আজকে আপনি এমন একজন লোক আমার সামনে আসলেন একটা চোররে চুরির দায় থেকে বাঁচানোর জন্য। আপনি চুরির দায়টা আপনার কান্দে নিছেন। হুজুর গো, আজকে আপনি আমার মুরিদ করায় দিয়া যাবেন। হুজুর আপনি যদি বলেন এই মুরিদ করানোর বিনিময়ে আপনি আমার যত মাল সামান আছে সব মাল সামান নিয়ে যাবেন, প্রয়োজনে আমার বাসায় আপনারা দিয়া দিব, তবু আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। বড় ফেসর বললাম না, এখন এর তো নিয়ম জানা আছে মুরিদ কেমনে করায়। ওযু কইরাও, ওযু কইরা ডান হাত বাড়াও, ডান হাত বাড়াইছি, আমার সাথে বলো জি হুজুর। বলো তুমি কোনোদিন নামাজ ছাড়বা না? ছাড়তাম না। বলো তুমি কোনোদিন মিছা কথা কইবা না? কইতাম না। এবার ওয়াদাটা কইরা এ মুসলমানের দলেরা যখন ওয়াদা করছে, ওয়াদা করার পর বাদশা কই, হুজুর যেই মালগুলা বস্তায় আপনি না থাকলে সরে নিয়ে যাইতো, হুজুর আমার এই মালগুলা আমি আপনারে হাদিয়া দিলাম।
মাইকে সাউন্ড নাই? আছে সাউন্ড, আছে বেশি সাউন্ড। আমি মনে হচ্ছে আপনি আরো কইবেন যে এত সাউন্ড কি লেগে। না আমি লড়ি সরি যে লেগে জায়গা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। শেষ আমার আর 5 মিনিট আছে। আমার আমি কথা বইলা ভাঙ্গে খালি বসছি। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবা। এবার ওই মালের গাঁটটিটা কাঁধের মধ্যে নিয়া এবার ওই চোরা মানুষটা বের হয়ে গেছেন। বের হওয়ার সাথে সাথে যখন ওই লোকটা বাইর হয়েছেন ফজরের নামাজের পরে যাইয়া আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আবার গেছে। হুজুর ডাক দিয়া কয়, কিরে পাগলা চুরি কেমন করলা? কয় হুজুর আপনি জানলেন কেমনে? বলে কি জানতাম না, তুমি আমার কাছে মুড়ি দিয়েছ আর আমি গাউসে পাক খবর লইতাম না। আর গাউসে পাকের আল বাহদাতুল আসরার এবং সিরুল আসরার কিতাব পড়া দেখলাম। আমার গাউসে পাক বলে আমার কাছে সহিভাবে মুড়ি ধইরা আমার তরিকা মোতাবেক যদি আমার কোন মুড়ি চলাফেরা করে দেশের যেই প্রান্তে থাকুক না কেন আর একটা লুঙ্গি জুড়ি তার ফরজটা তরক হইয়া যায়, আমি গাউসে পাক নিজ হাতে তার ফরজটারে ঠিক করিয়া তারে আমি সুন্দরভাবে রাখি। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য গাউসে পাকের মুরিদদের বড় দাম, গাউসে পাকের মুরিদদের বড় সম্মান, গাউসে পাকের পথে কাদিরিয়া তরিকা মোতাবেক যারা চলাফেরা করে তাদের বড় সম্মান, তাদের বড় দাম, তাদের বড় ইজ্জত। আপনারা যারা এখনো তরিকা নেন নাই, বায়াতে রাসূল গ্রহণ করেন নাই, মুরিদ হন নাই, আমি আপনাদের কাছে আবদার করব হক্কানি রাস্তানি একজন মাশায়েখে আযম পীরের কাছে বায়াত গ্রহণ করবেন। বড় হুজুর পীর চিনবো কেমনে গো কেমনে? আল্লাহ নবী পীর চিনার উপায় বলে দেয়, ওই ইদা রুহু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। বলে হুজুর আল্লাহর তো কোনোদিন দেখি নাই, তো আল্লাহর কথা মনে হবে কেমনে? বলে কেমনে মনে হবে জানো? পীরের আখলাক, পীরের তাকওয়া, পীরের চরিত্র, যখন ঈমান এবং আখলাক তাকওয়া দেখবা, দেখবা এগুলা আল্লাহর ভয়ের মতো কিনা, মানে আল্লাহর ভয় করার মতো কিনা। যদি যখন হে ভয় করার মতো মনে করবা এটাই হক্কানি পীর, এটাই হক্কানি পীর। এ মুসলমান হুজুর করতে পাক ডাক দিয়া কয়, তো চুরি তো করলা ঠিক আছে, এটা বাচ্চার বায়াত গ্রহণ করাইলা মুরিদ রক্ষা করতে পারবানি? ডাক দিয়া কয় হুজুর মুরিদ রক্ষা করতে পারবো কিনা এটা বললাম না, তবে এতটুক বলতে পারি গো, আমি এতটুক কথা আপনারা বলতে পারি। দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার কাছে আইসা যখন ওয়াদা করছি, আমি যখন চুরি করতে গেছি, চুরি করার পর আপনার কথা মনে হইয়া আমি আল্লাহ তাআলার ইবাদত নামাজ আদায় করেছি। ও মুসলমান, এই নামাজের মাধ্যমে আপনি হেদায়েতের পথ পাবেন। এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন পীর বলে নাই নামাজ পড়ো না, কোন পীর বলে নাই রোজা রাখো না। তো আপনি যদি সুন্নি দাবি করে নামাজ না পড়েন, আপনার কারণে সুন্নিয়তের বদনাম। আপনি সুন্নি দাবি করে যদি বাজে কাজ করেন, আপনার কারণে পুরা সুন্নিয়তের বদনাম। আপনি যদি সুন্নি দাবি কইরা গান বাজনা করেন, পেছন দিয়া নাম দেন উরুস মুবারক, আর দেখতে নেন না নাচান, আল্লাহর কসম এটার কারণে পুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম। কথা কন্যা ঠিক কিনা? হ্যাঁ, এরার কারণে সুন্নিদেরকে মানুষ ভণ্ড বলতে পারে। আমার মুসলমান ইমানদাররা, আমি অল্প একটা সময় আর একটা ছোট্ট ওয়াকিয়া শোনায়া দেই। কষ্ট হবে আপনাদের? অল্প একটা সময়ে ছোট্ট ওয়াকিয়া শোনায়া দেই। মাহফিল কমিটির ভাইরা 9:30 বাজছে, আপনারা আপনাদের পরবর্তী আলেম নিয়ে আসবেন। আমি ছোট্ট ওয়াকিয়াটা শোনায়া দেই। ওই ওয়াকিয়া হইল হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকেই শুনেছেন, প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। ওনার জামানার মধ্যে একজন আল্লাহর ওলির কাছে একটা নেশাখোর মানুষ গেছে বায়াত নিবার লাগা। হুজুর আমি নেশা করি, আমার বায়াত গ্রহণ করান। হুজুর চিন্তা করলেন নেশাখোর মানুষ যদি বায়াত না গ্রহণ করাই, আমার সাথে একটা লসর কোনো কাজ করে বসবে। হুজুর কয় বায়াত নিলে তো কিছু কাজ করা লাগবে, নেশা ছাড়া লাগবে। হুজুর সব করার নেশা ধরতে পারতাম না। হুজুর আপনি আমার নেশা করার অনুমতি দিবেন? কয় না রে বাবা, না তুমি যদি বায়াত গ্রহণ করো নামাজ পড়া লাগবে। হুজুর
সবচাইতে কষ্টের বিষয় তো এটা, আমি নামাজও পড়তে পারতাম না। হুজুর ডাক দিয়া কয়, বায়াত মানে তো ওয়াদাবদ্ধ হওয়া, তো তুমি তো আমার কোনো বিষয়ের ওয়াদাই দিতে পারো না, তাহলে তুমি কেমনে বায়াত গ্রহণ করবা? বলে রে বাবা, তাহলে একটা বিষয় বায়াত না, তুমি যদি আমার কাছে বায়াত গ্রহণ করো তাহলে তুমি একটা জিকির করবা, যে জিকির হলো আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি সময় পাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে পারবা নি? এটার ভিতরে ফারাম বলে, হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারবো। তোমার বায়াতে তবে সত্য আছে পাগলা। বলে হুজুর সত্যটা কি? বলে নামাজে তো পড়তে পারবা না বলতো, সাবধান, আমার কাছে মুড়ি দেওয়ার পর যদি তুমি নামাজ পড়ো তাহলে প্রতি ওয়াক্ত নামাজের জন্য 5টা করে জুতার বাড়ি খাইবা। এখন জুতার আগের জুতা কিন্তু এক না, আগের জুতা ছিল কাঠের খরম। কি এর খরম? কাঠের খরম। একত্র নামাজের জন্য এক একটা জুতার আঘাত পাইবা। হুজুর মাইনা নিলাম আপনার কথা, আপনার কথা মোতাবেক আমি এখন থেকে নামাজ পড়বো না, ঠিক আছে হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। ওনার বাড়ি থেকে ওই হুজুরের বাড়ির দূরত্ব হলো 12 ঘন্টার রাস্তা, মানে দিনের অথবা রাতের অংশ পুরা শেষ হয়ে যায়। ওই পাগলা কই হুজুরের বাড়ি থেকে আস্তে আস্তে আমি মদের বাটিখানায় গেলাম, দেখলাম মদের বাটিখানা বন্ধ হয়ে গেছে, মানে ওই দিন রাতে আমি আর মদ পান করতে পারি নাই। আমি ঘরের মধ্যে মদের বাটিখানার মধ্যে যাইয়া যখন দেখলাম বাটিখানাটা বন্ধ, এবার আমি জিকির করতে করতে বাড়ির দিকে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির করতে করতে বাড়ির দিকে যাই রে, বাড়ির দিকে যাই, আমি যাওয়ার সময় আমি বাড়ির দরজায় যাইয়া আমার ঘরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্ত্রী খুশি মনে দরজাটা খুলে দিছে। আরে আমার স্বামী যে এতদিন নেশা করে বাড়িতে আসতো, আর আজ যদি আমার স্বামী নেশা করে আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আবার সালামও দেয়। আপনারা কোন জামাই যদি কোনো বাজে কাজ করে বউয়ের মনটা কি খুশি না বেজার? কিন্তু আমরা জানারা এমন কাজ কারা সিগারেট খেয়ে বিড়ি খেয়ে মুখের দুর্গন্ধ বানায়। আপনি যখন বাড়িতে যান আপনার বউ অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে, এটার দোষটা বলে দিয়েন না, তখন আপনার বউয়ের আর আপনারও ভালো লাগে না, পাশের বাড়ির সুইটারের দোয়ানদারে ভালো লাগে, কারণ আপনার মুখের ভিতরে দুর্গন্ধ, আপনি সিগারেট খেয়ে মুখে গন্ধ বানিয়ে রাখছেন। এবার বলেন এগুলা কি খাওয়া যাবে না সারা লাগবে? এ মুসলমান মহিলা বড় খুশি, খুশি হইয়া এবার স্বামীটারে পরে শুইতে দিচ্ছেন, খাবারও দিলেন। খাবার দেওয়ার পর ওই মহিলার স্বামী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘরে ঘুমায় গেছেন গা। যখন ঘরে ঘুমায় গেছে, এবার মহিলাটা ওই রাত্রবেলা খুশিতে আর ঘুমায় না, কারণ স্বামী এতদিন নেশা করতো। এখন মারহাবা কইতেন না? আরো জোরে কইন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মুহাম্মদ আল কাদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সবাই জুড়ে বলি মারহাবা। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুহররম আলী আল কাদরি কাঠিয়াদি, উনি উপস্থিত হয়েছেন। আমার পরে মূল্যবান তাকরীর করবেন, ওনার পরেই মাওলানা শাখাওয়াত রেজা আল কাদরি সাহেব আসবেন, আপনাদেরকে নিয়ে বয়ান করবেন। ইনশাআল্লাহ আপনারা বয়ান শ্রবণ করবেন। হুজুরকে বসতে দেন। আলহামদুলিল্লাহ পড়েন, আপনারা আস্তে আলহামদুলিল্লাহ পড়ছেন, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তখন ওই মহিলা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার স্বামী যেহেতু হুজুরের বরকতে ভালো হয়ে গেছে, হুজুর আর আমার এখন ঘুমাইতে মন চায় না। মারহাবা কইলেন না? হুজুর আমার ঘুমাইতে মন চায় না। এমন টাইমে ওই স্বামী রাত্রবেলা স্বপ্ন দেখে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে ডাক দিয়ে কইতেছে, স্ত্রী তুমি কি আমার পাশে আছো? বলে আছি। বলে কি? বলে আমি স্বপ্ন দেখছি আমাকে কে যেন ঘুম থেকে তুলে নিয়ে পানির মধ্যে ফালাই দিছে, স্রোতে আমার টাইনা নিয়ে যাচ্ছে। বলে হ্যাঁ? বলে হ্যাঁ, কিন্তু স্রোতে যখন আমার টাইনা নিয়ে যায় আমি দেখলাম 5টা দড়ি পানিতে পড়ছে। স্বামী এরপরে কি করছেন? বলে আমি একটা দড়িতে ধরছি, মনে করছি বাঁচবো, পানি আমার আরো নিচে নিয়ে যায়। আরেকটা দড়িতে ধরছি, মনে করছি বাঁচবো, পানি আমার আরো নিচে নিয়ে যায়। 3টা 4টা দড়ি ধরার পর আমি চিন্তা করলাম আরেকটা দড়ি বাকি, এটা ধরে দেখি। আমি 5টা দড়ি ধরার পর আমি নিচের থেকে আর ভাই নাই, আমার টান দিয়ে উপরে নিয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে
স্বামী গো, এটা তো অন্য কোনো কিছু না, 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। এটা দিয়ে আপনার আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়লে আদার কঠিন বিপদ থেকে আল্লাহ আপনার টান দিয়ে উপরে তুলবে, আপনি এখন থেকে নামাজ পড়বেন। তবে আমারও তো আমার হুজুরি কইছে নামাজ যদি পড়ি তাহলে জুতার বাড়ি দিব। স্ত্রী এমন ভয় যে আমি পাইছি, আমি তো নামাজ ছাড়তে পারবো না, আমি নামাজ পড়াম। কয়জনে 5টা করে জুতার বাড়ি খামি। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পড়তে পড়তে হুজুরের বাড়ি, হুজুর আমি তো নামাজ পড়ছি, হুজুর 5 ওয়াক্ত পড়ে লাইছি, হুজুর দেন না এইলাম জুতা, আমার এটা দিয়ে আপনি আঘাত করেন, তবে হুজুর আমি জুতার বাড়ি খাইতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। ডাক দিয়ে কইতেছে ঠিক আছে বাবা, তোরে আমি জুতা দিয়ে বাড়ি দিতে পারতাম না, কারণ যে নামাজি সে সম্মানিত, যে মুত্তাকি এই ব্যক্তির আল্লাহ সম্মান করে, ফেরেশতারা সম্মান করে। ডাক দিয়ে হুজুর মানলাম, তাইলে মারতেন না কেন? আপনি না ওয়াদা করছেন, ওয়াদা খেলাপ করলে না মুনাফিক হয়? তো হুজুরের কাছে ফতুয়া গুরানের রাস্তার অভাব আছে? হুজুর কয় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপাইয়া দেয় নাই। তোর সাধ্য আছে, তুই নামাজ পড়তে পারবি, আল্লাহ তোরে ছাপাইয়া দিতে। আল্লাহর ফতুয়ার উপরে আমি মোল্লা ফতুয়া দেওয়ার কে রে? যা তোরে মাফ করে দেয়। الصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا إلهي رحم فرما, मुस्तफा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफा की वास्ते. मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই হবিগঞ্জ জেলার অন্তর্গত লাখাই থানাধীনে মৌবাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 10তম বাৎসরিক সুন্নি সম্মেলন সাজায়া আমার সঙ্গে উলামায়ে কেরাম, বিশেষ করে তালেবুল ইলম, আবার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগারের বেশে 2টা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। এরে আমার এই এলাকার মৌবাড়ি এবং আশেপাশে এলাকার ভাই বাবারা, কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই? দোয়া হইতেছে আমার আল্লাহর দরবারে, আমিন আমিন করে 2টা হাত বাড়াইয়া দাও। আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই মৌবাড়ি এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা? মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে দোয়া চাইয়া 2টা হাত বাড়াইয়া দাও গো মা। আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো, তোমরা তো এই এলাকার নাইরি না গো মা। একদিন আসছিনা লাল নগর বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবার সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার করবরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার নসিবে হইছে না। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে যারা যারা অংশীদার হইয়া তোমার কাছে দোয়া চায়, প্রত্যেকের দোয়া গুলা কবুল মঞ্জুর করে নাও। এই মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, আর জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা তাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। দয়াল রে, কে জানি হাত বাড়াইছে, তার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা
হইয়া ডাকলে কলিজারা কোন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মায়ের দিকে নেক্সট নজর তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। এমন মা দুঃখিনী যাদের অন্ধকার কবরে রে আল্লাহ মুনাজাতের মধ্যে কে জানি এমন মারে ঘাড়ে হাত বাড়ায়, তাদের আম্মার কবর তারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তোমার কোন বান্দারা জানি গাছ বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম হইয়া রইছে রে আল্লাহ। এমন মা বাবা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ, আম্মা আব্বা দুই জনের কবর নাজাতের ফয়সালা করো। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো। আজকের এই বাড়ির মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, বিশেষ করে মিডিয়ার ভাই বাবারা, সম্মানিত শ্রোতা মন্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিল কিয়ামতের পাক পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের মাধ্যমে প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরে হেদায়েতের নূর পয়দা করে দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে সকল প্রকার গুমরাহি দূর করে আমাদেরকে ঈমানে আমলে জিন্দেগি নসিব করে দাও। মরণ দিবা দুঃখ নাই আল্লাহ, বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, এলাকায় মৌবাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে 10ম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব, মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, জনাব মোহাম্মদ কুতুব আলী সাহেব, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, মাহফিলে প্রধান অতিথি হিসেবে আপনাদের কাছে দোয়াগিরি উপস্থিত আছেন হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব, বদিনী শিল্পী সাহেব, ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মূল্যবান তকরীর করবেন যিনি সুদূর চট্টগ্রাম গলসি আহমদিয়া সুন্নিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ আল্লামা শাখাওয়াত রেজাল কাদরি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। মাহফিলে তকরীর করবেন হযরত মাওলানা মোহাম্মদ মুহররম আলী আল কাদরি সাহেব। সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি ইকবাল হোসেন সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নোমান সরওয়ার জনি সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ শাকির আহমেদ, মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব সহ আমার ডাইনে বামের সামনে যারা মাহফিলের তকরীর এবং মাইকের আওয়াজ শুনছেন সবার কাছে আমার আকুল আবেদন থাকবে, সবাই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে একবার জোরে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, এই মৌবাড়িতে এত সুন্দর জান্নাতের বাগান, ইন্তেজামের ত্রুটির কারণে এত সুন্দর একটা জান্নাতের বাগান এখন বিচ্যুতির পথে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন এবং ভবিষ্যতে যখন মাহফিল ইন্তেজাম করবে কারেন্ট যায় না মনে করিয়া যেন এমন আরো জেনারেটর না আনে, আর যে বেটা জেনারেটর ফিট করছে এজন্য ভবিষ্যতে স্টেজের নিচে এনে জেনারেটর ফিট করতে পারে, সে তৌফিকও যেন দেয়। আমিন কম আপনি আমিন বলছেন। আপনারা জেনারেটর এনে ফিট করে এদিক থেকে জেনারেটর ফিটিং করছে, এখানে পুরো আওয়াজ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমাজ দান করুন, জোরে পড়েন আমিন। উপস্থিত হাজিরিন, বৈদ্যুতিক বিঘ্নতার কারণে আমি বাদে এসেই আলোচনা করার কথা, কারণ আমার এক জায়গায় ওয়াদা আছে, আমি সেখানে যাই ওয়াজ করব। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে 9:30 পর্যন্ত বয়ান শ্রবণ করাবো। আপনারা সেই সময় পর্যন্ত বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি অনেক দূর থেকে জার্নি করে আপনাদের কাছে আশা লাগছে, কিন্তু এই ইন্তেজাম যেমন একটা মাহফিল মাত্র 3000 টাকা একটা জেনারেটরের ভাড়া, 3000-এর কারণে পুরো মাহফিল বরবাদের মতো এমন হয়ে গেছে। কিন্তু এটা বরবাদ না, আল্লাহ এটা দিয়েও পরীক্ষা করে এই মৌবাড়ি এলাকার সব মানুষদেরকে পরীক্ষা করতেছে যে লাইটের আলো কম কিন্তু মাহফিলে মাইকের আওয়াজ হচ্ছে, তোমরা যাচ্ছ কিনা এটা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, হয়তো এটাও হতে পারে। আপনারা যে এখানে অনেকগুলা মানুষ আছেন একটাবার মুহাব্বতের আওয়াজে করেন তো আলহামদুলিল্লাহ।
আমি আপনাদেরকে একটা কথা বলে নিলে আমার জন্য সুবিধা হবে, আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের যখন ফয়সাল ভাই মাহফিলের জন্য কল দিছিলেন, আমি বলছি ভাইজান আমার আরেক জায়গায় একটা ওয়াদা দেওয়া আছে, যদি ঠিক এশারের নামাজের পরপর আমি 1.5 ঘন্টা সময় দেই হবে কিনা? বলছে হুজুর হবে। এশারের নামাজ তো 7:40 শেষ, ঠিক না? 7:40 আমি স্টেজে আসার কথা, এ তওবা করতে করতে এতক্ষণে আসা লাগছে। আমি এটা বইলেই আসছি। তো সেই ধারাবাহিকতায় যদি আমি মাইক নির্দিষ্ট টাইমে যতটুকু বয়ান করি আর পর ছাইরা দিয়ে মনে কষ্ট নেবেন না, আমি এতটুকু ওয়াদার মধ্যে আসছি। ইনশাআল্লাহ আমি সেই ওয়াদায় আমার বয়ান শেষ করবো। আপনারা কি ততক্ষণ আমার সময় দিবেন ইনশাআল্লাহ? আমার মুসলমান ইমানদারেরা, আমি আমার খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা পেশ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তারা পূর্বের জন্য কি অগ্নি প্রেরণ করেছে, আগে পাঠিয়েছে। আমার আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সকলের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে মুমিনের বাবারা, আমার আল্লাহ তাআলাকে ভয় করার কথা আমার আল্লাহ তাআলা মুমিনদেরকে আয়াতে কারিমার মধ্যে 2 বার ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমায় আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? কারণ আমাদের পূর্ববর্তী বাবা আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। তারা কবরের মধ্যে যাওয়ার সময় তাদের দুনিয়ার ঘর বাড়ি সম্পদ মাল কোনো কিছু নিতে পারে নাই, তারা কবরের বাসিন্দা। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আমার বাবাজিরা, কবরের যদিও বাসিন্দা হয়, ওই কবরে যাওয়ার আগে কবরের কিছু সামান নেওয়ার প্রয়োজন। আমি আপনাদেরকে কিছু কথা বলি, মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। ওই কবর দেশের যারা বাসিন্দা হয়ে যায়, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে আখিরাতের প্রথম যেই পাড়াটা দেওয়া লাগে, ওই জায়গাটার নাম হলো মরণ। ওই মরণ যদি না হয়, ওই মরণ ছাড়া একটা মানুষ কবরে এমনি এমনি যাইতে পারে না। এ মুসলমান ইমানদার, তবে আল্লামা ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাক্য ব্যবহার করে রাসূলের হাদিস থেকে বলেছেন, বলে যদি দুনিয়ার জমিনের মধ্যে তামুতু কাবলাল মাউত, মরণের আগে একবার কেউ মরতে পারে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন জাহিরি ভাবে মানুষের লোক চক্ষুর আড়ালে চলে যায়, তাহলে ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পর কবরে কোনো কষ্ট থাকে না। হুজুর কেমন করে জানতে চায়? ও বাবা, মরণটা কিন্তু 2 ধরনের। এক প্রকার মরণ হইল ঈমানের সাথে মরণ, আর এক প্রকার মরণ হইল বেঈমানের মতো মরণ। মনে রাখবেন রে মুবারির বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ঈমানের সাথে মরণ যেইটা, এটা বড় নেয়ামতরা মরণ। কিন্তু বেঈমানের মতো যেই ব্যক্তি মারা যাবে, তার মরণটা বড় সত্য মরণ। এই মরণ কোনো ভালো মরণ না, ভালো মরণ না। মুবারির যুবক, মুবারির আমার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে মাইকের আওয়াজ যদি কানে যায়, একটু শোনার চেষ্টা করবা, শ্রবণ করবা। যখন কোন বেঈমান বান্দা ইন্তেকাল করে, বেঈমান বান্দা ইন্তেকাল করার সময় ওই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে না। কারণ বেঈমান হওয়ার কারণে বান্দা কুফরিতে শামিল থাকে, বেঈমান হওয়ার কারণে বান্দা জিনা ব্যভিচারে শামিল থাকে, বেঈমান হওয়ার কারণে বান্দা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, বেঈমান হওয়ার কারণে গুনার কাজের
কাজের মধ্যে বান্দা বড় মশগুল থাকে। এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং শিরক করে মুশরিক, আমার আল্লাহ তাআলা তাদের ঠিকানা করেছেন ফী নারি জাহান্নাম, তাদের ঠিকানা বানাইছেন আমার আল্লাহ তাআলা জাহান্নাম। বলে জাহান্নামের মধ্যে বান্দা একদিন থাকবে না, কতদিন? খালিদিনা ফিহা, বান্দা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। এবার আমার আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উম্মতের দলেরা, আমার আল্লাহ শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই, আমার আল্লাহ বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, ওই জাহান্নামে তো তারাই থাকবে, তারা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি, সবচাইতে খারাপ ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের মধ্যে বেঈমান মানুষ যখন মারা যাবে, ওই বেঈমান মানুষ মারা যাওয়ার সময় তার কেমন অবস্থা হবে? এই মওবাড়ির বাবারা, এলাকায় তারার পর্দার অন্তরালের মা বোনেরা গো, কত মানুষ মারা যায় এলাকায়, তারা মওবাড়ি এলাকায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয়ে মারা যায়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে দিয়ে মারা যায়। একবার কি তোমার মনে জানার কোনো প্রশ্ন আসতো না যে হুজুর কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায়? একবার বলেন না। রাহমাতুল লিল আলামিন নবীজির তিরমিজি শরীফের একটা হাদিস শরীফের ঘোষণা আমি কইরা দেখলাম, একটা মানুষ মারা যাওয়ার সময় মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে জানো? একজন বেঈমান বেআমলের সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা পাঠায় দেয়। দুইজন ফেরেশতা, ওই দুইটা ফেরেশতা আযাবের ফেরেশতা, ওই ফেরেশতাদের নীল চক্ষুগুলা দেইখা বান্দা ভয়ে তার বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আইরে মুসলমান, এ আমার মওবাড়ির বাবারা, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার সময় যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে দাও, তাইলে মানুষ মনে করবে তোমার সামনে মনে হয় আল্লাহ তাআলা আজরাইলের আগে আর দুইটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। না রে মুসলমান, এমন মরণ না, আল্লাহর কাছে ঈমানের মরণ কামনা করো, দেখবা আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মরণ দান করব। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, তো দুইজন ফেরেশতার মুখ দেখলেই তো বান্দা এমন করবে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিবে, আপনি বলেন না এরপরে বান্দার কেমন অবস্থা হবে? পরে বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। আজরাইল যখন বান্দার সামনে হাজির হবে, ওই আজরাইল বান্দার সামনে আসার পরে আজরাইল যখন রূহ কবজ করতে লাগবে, তখন বান্দা আজরাইলকে বলতে লাগবে, আজরাইল, আমি মরণের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, মরার জন্য যে সামানের প্রয়োজন আমার সেই সামানগুলো নাই, আজরাইল তুমি আমার একটু সময় প্রদান করো না, আমি ওই সময় মোতাবেক সামানগুলো রেডি করে ফেলবো। তখন বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার জিহ্বাটা আজরাইলের সঙ্গে কথা বলার সময় দুই চোয়ালের মাঝখানে আটকা পড়ে যায়। এ মওবাড়ির যুব সমাজ, মওবাড়ির মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার জিহ্বাটা আটকা পড়ে যায়। এই জায়গার মধ্যে শুধু শেষ না, এবার বান্দার মুখ যখন বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, এবার বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। তখন বান্দা চোখ দিয়ে আজরাইলের দিকে তাকানোর সময় আজরাইলের চেহারা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চেহারার দিকে তাকাইলে বান্দার চোখগুলো একবার কপালের দিকে চলে যায়, মানে বান্দার চোখগুলো উল্টে যায়। এবার আজরাইল যখন বান্দার বুকের মধ্যে হাতটা দিবে, ওই বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে বান্দার গায়ের শাহরগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যাবে, বান্দার পায়ের শাহরগুলা ছিঁড়ে যাবে। এবার বান্দার পুরাটা শরীর একবারে টান টান হয়ে যাবে, বান্দার শরীর শক্ত হয়ে যাবে,
কথা, কিন্তু জানো যখন আজরাইল ফেরেশতা বান্দার শরীর থেকে রূহটা আলাদা করে নিয়ে যাবে, আজরাইল বান্দার শরীর থেকে রূহটা নেওয়ার সময় এমন কষ্ট হবে, বলে কেমন কষ্ট হবে বলেন না গো। এই কষ্টের কথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বর্ণনা দিতেছে। বলে কষ্টটা হবে কেমন শুইনা না, বলে নবী গো কেমন কষ্ট হবে আপনি বলেন না। আমার নবী কয় উম্মতের গণেরা শোনো রে, আমি নবীর রূহ মুবারক যখন আজরাইল নেওয়ার জন্য আসছিল, আমি নবীর রূহ মুবারক এখনো নেই নাই, শুধু আজরাইলের ডান হাতের অংশটা আমি নবীর বুক মুবারকের উপরে রাখলেন। রাখার সাথে সাথে আমি নবী একটা চিৎকার মারলাম আল্লাহ বলে, এ আজরাইল আমার বুকের উপরে যে তুমি হাতটা রাখলা কেন রে, কারণটা কি বলবানি? আমার কাছে মনে হইতেছে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি রহমতের নবীর বুকের